भागवतेर चतुर्थ शब्द त अर्थात त्याग। त्याग शिखिए दिच्छे भागवत आमादेर। त्यागटा केमन गीताय बोलेछे त्रिविधम नरकसेयेदम कामम क्रोध लोभस त्रयतैज। এই তিনটি কাম ক্রোধ আর লোভ এই তিনটিকে ত্যাগ করতে হবে। ক্রোধ ত্যাগ হয়েছে আমাদের জীবন থেকে। ভাগবত আমাদের ত্যাগ শিখিয়ে দিচ্ছে। আচ্ছা ভাগবত অনেক জায়গায় গিয়ে শুনেছেন আপনারা, শ্রীরাধে প্রেম সে বলো শুনেছেন তো? টিভিতে মোবাইলে বা অনেক অনেক অন্য আশ্রয়ে গিয়ে ভাগবত শ্রবণ করেছেন। ভাগবত আমাদের ত্যাগ শিখিয়েছে। কি ত্যাগ শিখিয়েছে বলছে? ক্রোধের ত্যাগ। নিজে নিজের কথা সকলে বিচার করবে। আমরা কি ক্রোধের ত্যাগ করেছি? কারোর প্রতি যদি ক্রোধ হয় আমাদের কখনো, তবে জানবে আমাদের ভাগবত শোনা হয়নি, ভাগবত আমরা বুঝতে পারিনি। কারণ ত্যাগ হলো না তো। কি ত্যাগ হয়নি? আমাদের জীবন থেকে ক্রোধ ত্যাগ হয়নি এখনো। কখনো পুত্রবধূ শাশুড়ি মায়ের পরে ক্রোধ করছে, কখনো শ্বশুরের পরে ক্রোধ করছে, স্বামীর পরে ক্রোধ করছে, কখনো শাশুড়ি মা পুত্রবধূর পরে ক্রোধ করছে, ছেলের পরে ক্রোধ করছে, নাতিপুতিদের প্রতি ক্রোধ করছে। যতদিন এই ক্রোধ আছে একে অপরের জন্য, ততদিন জানবে ভাগবত শ্রবণ করতে পারিনি আমরা, ভাগবত শ্রবণ করা হয়নি আমাদের জন্ম বৃথা গেছে। যেই জন্মে যেই জীবনে কৃষ্ণ কথা শ্রবণ নেই, এই দিব্য ভাগবত জ্ঞান উপদেশ জীবনে ধারণ নেই, সেই জন্মই বৃথা। যদি ক্রোধের ত্যাগ না হলো, তাহলে কি ভাগবত শ্রবণ করেছি আমরা? ক্রোধ করে কাউকে কখনো মর্মাহত করেছি? যদি ক্রোধ করে কখনো কোনো ব্যক্তি বিশেষকে কখনো মর্মাহত করে থাকি, তাহলে জানবে ভগবান আমাদের প্রতি প্রসন্ন নয়, কারণ ক্রোধ করেছি। তাই যতদিন জীবনে ক্রোধ আছে ততদিন ভাগবত শোনা হচ্ছে না আমাদের। ভাগবত শুনবে আর সংকল্প করবে, ভগবানকে বলবে ওগো ঠাকুর এই ত্যাগ, ক্রোধের ত্যাগ যেন আমাদের জীবনেও হয়। এই সকালবেলার ক্রোধ করে রেগে গিয়ে খুব লড়াই ঝগড়া করলেন, আর স্নান করে ঠাকুরের পূজা করতে বসলেন, কি লাভ হলো? একটু আগে কাউকে ক্রোধ করে লড়াই ঝগড়া করে মর্মাহত করে এসেছো, তার হৃদয়েও ভগবানের বসবাস। প্রত্যেকটা হৃদয়ে ভগবান বসবাস করছে। ক্রোধের দ্বারা কাউকে মর্মাহত করেছো, আর একটু পরে গিয়ে ঠাকুরের সম্মুখে গিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা করছি, অর্চনা করছি, বন্দন করছি, পুষ্পাঞ্জলি সমর্পিত করছি। ঠাকুরকে এই পুষ্পাঞ্জলিতে পূজাতে প্রসন্ন হবে? ঠাকুর এই কথা তো বলেনি কাউকে ক্রোধ করে মর্মাহত করবে। গীতায় বলেছে হে অর্জুন, ক্রোধ লোভ কে ত্যাগ করবে। তাই ভাগবত আমাদের ত্যাগ শিখিয়ে দিচ্ছে, লোভের ত্যাগ শিখিয়ে দিচ্ছে ভাগবত আমাদের। অনেক প্রকারের লোভ আছে। অর্থের সঞ্চয়ের লোভ, ধন সম্পত্তির লোভ আমাদের জীবনে। জিহ্বার লোভ আছে। श्री राधे प्रेम से बोलो।
যেই ধন উপার্জনের জন্য আমাদের জীবন থেকে ধর্ম পরিত্যাগ করে দেই আমরা, যেখানে লোভ পরিত্যাগের কথা সেখানে লোভের কারণে ধর্ম পরিত্যাগ করে দিয়ে অর্থ উপার্জনে লেগে গেছি, অধর্মের পথ অনুগমন করে একে অপরকে ঠগিয়ে ধনী হতে চাইছি, মানি হতে চাইছি। বলছে এই লোভকে পরিত্যাগ করতে হবে। गोविंद इतना दीजियो जामे कुटुंब समाय। ঠাকুরকে কি বলতে হবে? ঠাকুর বেশির দরকার নেই, লোভ করে কি করব, বেশি সঞ্চয় করে কি করব, কার জন্য সঞ্চয় করব? সন্তানাদিদের জন্য। যদি সন্তান সৎ হয় তাহলে তো সেই ধন সম্পত্তিকে সৎ কাজেই লাগাবে, আর যদি অসৎ সন্তান হয় তাহলে কষ্ট করে সেই ধন সঞ্চয় যারাই করেছে, একত্রিত করেছে, অসৎ কাজে সেই ধন সম্পত্তি ব্যয় করবে, নষ্ট করে দেবে। কখনো মদে ব্যয় করবে, কখনো জুয়া খেলে নষ্ট করে দেবে। কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করলে লোভের কারণে জীবের দুর্গতি হয়। তাই গোবিন্দ ইतना दीजियो जामे कुटुंब समाय। হে গোবিন্দ এতটুকু ধন সম্পত্তি দিও যেই ধন সম্পত্তির দ্বারা আমি নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পরিবারকে লালন পালন, সকলকে লালন পালন যেন করতে পারি। ভাগবত কামকে পরিত্যাগ করার কথা বলেছে। ক্রোধ, লোভ আর কাম, এই তিনটি নরকের দ্বার। বলছে কামেরও পরিত্যাগ করবে, শুধুমাত্র বিশেষভাবে ভগবানকেই ভালোবাসবে। চেষ্টা করবে নিজের জীবনে সদাচার ধারণ করে এই তিনটি জিনিসের পরিত্যাগ করবে, আর জীবনে ধারণ করবে ধর্মকে। এই জগৎ থেকে বেছে নেবে ধর্মকে। অধর্ম কাহাকে বলে এবং ধর্ম কাহাকে বলে, এই প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণ ঘরে বসে বিচার করবে। ভাগবত আসলে তো আমরা অনেকবার বলি ধর্ম কোনটা, অধর্ম কোনটা, অধর্মের কাজ কোনটা, ধর্মের কাজ কোনটা। ঘরে বসে বিচার করবে। আজ আমি নিশি প্রভাতে উঠেছি, এই কর্মক্ষেত্রে আমি নেমেছি। এই কর্মক্ষেত্রে যেন সারাটি দিনের মধ্যে এমন একটি কোনো কর্ম না হয় যেই কর্মের কারণে আমার জীবনে অধর্ম চলে আসে। বিচার করবে। नित्य शाम को जीवन खाता खोलो करो विचार, श्रावक यह तेरा आचार। कितने पुण्य हुए तेरे, कितने पाप हुए, करो विचार, श्रावक यह तेरा आचार। नित्य शाम को जीवन खाता खोलो करो विचार। প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুরের সম্মুখে বসবে আর বিচার করবে, ঠাকুর আজকে আমি যতগুলো কাজ করেছি এই কাজের মধ্যে কতগুলো আমার অধর্মের কাজ হয়েছে, কত লোকদের আমি ঠকিয়েছি লোভের কারণে, ধন সম্পত্তির কারণে, কত লোকদের আমি ক্রোধে মর্মাহত করেছি, কত লোকদের আমি দুঃখ দিয়েছি। প্রতিদিন সায়ংকালে চিন্তা করবে। ভাগবত আমাদের সকলকে ভালোবাসা শিখিয়ে দিচ্ছে, ধর্ম শিখিয়ে দিচ্ছে। এ জগতে কাউকে মর্মাহত করবে না, কষ্ট দেবে না, না বাণীর দ্বারা, না ইন্দ্রিয়র দ্বারা, না মনের দ্বারা। প্রতিদিন বিকাল বেলা
ঠাকুরের সম্মুখে গিয়ে মন্দিরে গিয়ে বিচার করবে যে ঠাকুর আজ তো কোনো জীব হত্যা করিনি আমি। যদি জীব হত্যা হয়েছে তাহলে জানবে পাপ হয়েছে। আজ এই দেহের দ্বারা পাপ হচ্ছে প্রতিদিন এবং মাঝে মধ্যে সেই দেহ নিয়ে সেই মুখ নিয়ে ঠাকুরের সম্মুখে দাঁড়াবে কি করে? কি হবে আমাদের গতি এটাও চিন্তা করবে। ভাগবত শুনেছি, অনেক শুনেছি, কিন্তু ত্যাগই শিখলাম না ভাগবত থেকে। তবে কি শুনেছি? আজও কাউকে ক্রোধের দ্বারা মর্মাহত করছি, আজও ইন্দ্রিয় সুখের জন্য জীব হত্যা করছি, জিহ্বার লালসার কারণে জীব হত্যা করছি। ভাগবত শোনা হয়েছে? এখনো শ্রবণ করব কিভাবে তাই আমরা বুঝতে পারিনি। শ্রবণ কেমন করে? যে কথা শ্রবণ করবে সে কথা যেন হৃদয়ে পৌঁছিয়ে যায় আর জীবনে আচরণে যেন প্রকাশ হয়, ইহাকে বলা হয় শ্রবণ। আজ অব্দি তো শ্রবণ করতে পারিনি, কারণ আচরণে যে কথা প্রকাশ হয়নি সে কথা শ্রবণও হয়নি। শ্রবণ হয়নি তো। শ্রীরাধে, সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে যেদিন বিধাতা আমাদের জীবনের খাতা খুলে বিচার করবে। এক একটা কথার জবাব দিতে হবে আমাদের। সেদিন বড় ভয়ঙ্কর। তুমি কি ভেবেছ মনে বিচার করিবে সেই বিধাতা? ও তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বাড়িয়ে বাড়িয়া আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম আরে পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবনে তুমি যাহা করে কেহ জানি না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত পড়িয়া লিখিলেন খাতায়।
কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। ও সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে এই মানুষ দেবতা হয় অবতার, এই মানুষ দেবতা হয় অবতার। ভবা কহে পাগল, ভবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই জীবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। बोल वृंदावन बिहारी लाल की प्रेम से बोलो রাজা মানুষ দেবতা হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। এই মানুষই দেবতা হয় এবং অবতারও হয়। মানুষ দেবতা কখন হয়? যখন তার কর্ম দেবতাদের মতন হয়, তখন মানুষকে দেবতা বলা হয়। আর যদি মানুষের কর্ম যদি অসুরের মতন হয়, তবে মানুষকে কি বলা হয়? শ্রীরাধে প্রেম সে বলো। আচ্ছা, মানুষই দেবতা হয় অবতার, আর মানুষের কর্ম যদি দেবতাদের মতন হয় তবে তাদের দেবতা বলা হয়। আর যদি অসুরের মতন কর্ম হয় মানুষের, তবে সেই মানুষকে কি বলা হয়? শ্রীরাধে আপনারা বলুন। অসুরের মতন যদি কর্ম হয় মানুষের, তুমি বলো, কেউ বলছে না। মানুষের যদি অসুরের মতন কর্ম হয়, তাহলে সেই মানুষকে কি বলা হয়? অসুর। আমরা যেন ভালো করে কথাগুলো কি বুঝে নিই। ক্রোধ, লোভ, মোহ এগুলো ধীরে ধীরে পরিত্যাগ করতে হবে। একবারে তো সম্ভব নয়, কিন্তু ত্যাগ করার বিধি আছে। কেমন করে? যত বেশি ভগবানকে ভালোবাসবে তত বেশি ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ দূরে যাবে। জীবনে আজ অনেক বেশি কারোর জীবনে যদি ক্রোধ থাকে, ভগবানকে ভালোবাসা শুরু করবে, দেখবে ধীরে ধীরে ক্রোধ চলে যাবে। এইটাই হচ্ছে পরম সত্য। ক্রোধ নিবারণের একইটা উপায়, কোন তাবিজ কবজে ক্রোধ নিবারণ হবে না, শুধুমাত্র ভগবানের ভজনে ক্রোধের নিবারণ হয়। শ্রীরাধে প্রেম সে বলো। তাই ভাগবত নামের ভাবার্থ কথা কিছু বললাম। ভাগবত কেন শ্রবণ করতে হয়?
কেন শ্রবণ করব? শ্রবণ করলে কি লাভ হয়? ভাগবত শ্রবণ করলে কল্যাণ হয়। শিবদম শিবম কল্যাণম দদাতি। ভাগবতে পরম কল্যাণ হয় মানুষের, তার জন্য ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবতে মানুষের বিবেক জাগে, সুবিচার জাগে। এই যে ভাগবতের কথা আপনারা সকলে শ্রবণ করছেন, দেখবেন ভাগবতে বিচার জাগে, বিবেক জাগে। আর ভাগবত যতদিন শ্রবণ না হয় বিচারও জাগে না, বিবেকও জাগে না। আর আমি দেখেছি, আমি সত্যই বলছি, নাম সংকীর্তনের জগতে আমি 17 বছর ছিলাম, অনেক নাম সংকীর্তন করেছি আমি, কিন্তু দেখলাম না নাম সংকীর্তনে কাউকে পরিবর্তন হতে, কাউকে দেখলাম না। বিচার পর্যন্ত কারুর জাগৃত হলো এমনও দেখলাম না আমি আমার 17 বছর নাম কীর্তনের জীবনে। ওই যেই মানুষ সেই মানুষ, নাম কীর্তন 2 দিন, পরদিন আবার যেই মানুষ সেই মানুষ। বিচারও হলো না যে নাম কীর্তনে যেইভাবে পবিত্রতা ছিল জীবনে, নাম কীর্তনের পরের দিনও সেই পবিত্রতা ধারণ করে রাখবো, হারিয়ে গেছে বিচার। কিন্তু ভাগবত বিচারকে জন্মিয়ে দেয়, বিবেককে জাগিয়ে দেয়। এক না একবার বিচার অবশ্যই হবে ভাগবত শ্রবণে মানুষের, আর বিচার করলে বিবেক জাগবে। আর যখনই বিবেক জাগবে সৎ আচরণও জাগবে, আর সৎ আচরণের কারণে জীবের পরম কল্যাণ। ভাগবত জ্ঞান প্রদায়িনী, সৎ জ্ঞান প্রদায়িনী। রাধে, ভাগবত শ্রবণ না করলে সৎ জ্ঞানও হয় না। ভাগবত শ্রবণ করা তাই তো অনিবার্য। সৎ জ্ঞান প্রদান করছে ভাগবত। যেই সৎ জ্ঞানের অভাবে আজ আমাদের জীবন দুঃখিত। কেন দুঃখিত? আমরা সৎ জ্ঞান নেই, সৎ আচরণ নেই, তাই দুঃখিত। তাই ভাগবত কি করছে? অজ্ঞানতাকে নাশ করছে আর সৎ জ্ঞানকে প্রকট করছে ভাগবত। শ্রীরাধে, তাই শ্রীমদ্ ভাগবতে ব্যাসজি লিখেছে, অজ্ঞান ধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সম্প্রভা সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসায়নম। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কলো কিরে ভাষিতম এতস্মাদ পরম কিঞ্চন মনঃ শুদ্ধয়েন বিধয়তে। अज्ञान ध्वांत विध्वंस कोटि सूर्य संप्रभ। अज्ञान के नाश करवार जन्य कोटि कोटि सूर्येर समरूप। ताई भागवत श्रवण करले अज्ञान दूरे जाए जीवनेर। अज्ञानता दूरे गेले जीवने परम सुख হয়। ताई भागवत श्रवण करते হবে। আর এই ভাগবত পেলাম কিভাবে? ভগবানের কৃপায়। এই জগতে রাধা রানী সুখদেবকে পাঠিয়ে দিয়েছে। অবশ্য জগতে জীব ভাগবত শ্রবণ বিহীনে জগৎ জীবের দুর্গতি হচ্ছে। তুমি জগতে জন্মগ্রহণ করে জগতে ভাগবতে কীর্তন করে জীবের পরম গতির উপায় করে দাও। তাই রাধারানীর কৃপায় সুখ গোলকের সুখ পাখি জগতে সুখদেব নামে জন্ম নিয়েছে। আর সেই সুখদেব ঠাকুরই এই জগতে দিব্য ভাগবত কথা পরীক্ষিতকে উপলক্ষ করে কথা শুনিয়েছিল। আজ আমরা তারই শ্রীমুখ থেকে কথা ভাগবত কথা এই জগতে শুনতে পেয়েছি। সুখদেব ঠাকুর জন্ম নিয়েছে কিভাবে?
একদিন গোলকে রাধারানী সুখ পাখিকে বলেছিল, গো সুখ, তুমি কৃষ্ণ নাম বলো। তাই গোলকে সুখ পাখি কৃষ্ণ নাম বলছে। কৃষ্ণ নাম বলতে বলতে বড় আনন্দিত হলো, অন্তরে ভগবানের দর্শন করতে লেগে গেছে এবং নাম জপ করতে করতে পরমানন্দে সুখী হলো, নয়ন বন্ধ করে নিয়েছে। এর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কুঞ্জে এসেছে। সকলে গোপীগণ গিয়ে ভগবানকে প্রণাম জানিয়েছে। রাধারানী সুখ পাখিকে ডাক দিয়ে বলছে, ওগো সুখ, একবার নয়ন মেলে তাকিয়ে দেখো, যার নাম জপ করছো সেই দিব্য বিগ্রহ তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, তার দর্শন করে নাও, জীবন ধন্য করে নাও। সুখ পাখি নাম জপ করছে, নয়ন বন্ধ ছিল, নয়ন আর খুলছে না। ভগবান আমার কুঞ্জের থেকে চলে গেছে। রাধারানী রেগে গিয়ে সুখ পাখিকে বলেছিল, গো সুখ, যার নাম জপ করেছো তার সেই ভগবান এসে তোমার সম্মুখে দাঁড়িয়েছে, তুমি দর্শন করোনি। তার দর্শনের লালসায় তোমার জগতে গিয়ে ভাগবত কীর্তন করতে হবে, এই ভাগবতেই তার দর্শন তুমি পাবে। আর তার দর্শন যতদিন তুমি না করবে, এই গোলকে ফিরে আসতে পারবে না। তাই রাধারানী রেগে গিয়ে যখন সুখ পাখিকে বলছে, গোলক থেকে তোমার জগতে জন্ম নিতে হবে, তাই গোলক ছেড়ে দিয়ে সুখ পাখি জগতে জন্ম নিয়েছে। একদিন কৈলাসে বসে শিবজি পার্বতীকে অমর কথা বলছে, আর বলছে, পার্বতী, তুমি অমর কথা তো শুনবে, কিন্তু অমর কথা শুনতে শুনতে হুঙ্কার ভরবে। শিবজি বলছে, দিব্য অমর কথা, অর্থাৎ ভাগবত কথা। পার্বতী জিজ্ঞাসা করেছিল, ঠাকুর, তুমি মৃত্যুঞ্জয় হয়েছো কি করে? মৃত্যুকে জয় করেছো কিভাবে? শিবজি বলেছিল, পার্বতী, আমি সদা সর্বদা অমর কথা শ্রবণ, অমর কথা স্মরণ করি, তাই অমর কথা স্মরণের কারণে আমি মৃত্যুঞ্জয় হয়েছি, মৃত্যুকে পরাস্ত করেছি। কিন্তু আমরা পারছি না মৃত্যুকে পরাস্ত করতে। মৃত্যুকে তো পরাস্ত করতে পারছি না, অকাল মৃত্যুকেও পরাস্ত করতে পারছি না। মাঝে মধ্যে দেখা যায় আমাদেরই ভাই বোন, আত্মীয় স্বজন কখনো কখনো এই অকাল মৃত্যুকে প্রাপ্তি হচ্ছে। কোনো মা নিজের কন্যাকে অকাল মৃত্যুর মুখে দেখছে, কোনো সন্তান পুত্র অকাল মৃত্যুতে প্রাপ্তি হয়ে গেছে, মা কাঁদছে, পিতা কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে। কোনো বিবাহিতার স্বামী অকাল মৃত্যুতে মারা গেছে, সে কাঁদছে। এই অকাল মৃত্যুকে তো পরাজিত করতে পারছি না, কিন্তু অকাল মৃত্যুকেও পরাজিত করতে পারছি না। শিবজি ভাগবত শ্রবণ করে মৃত্যুকে পরাজিত করলো, তাই মৃত্যুঞ্জয় হলো। আমরা কেমন করে ভাগবত শ্রবণ করছি যে মৃত্যুকে পরাজিত করতে পারছি না, অকাল মৃত্যুকেও পরাজিত করতে পারছি না। শাস্ত্রে বলছে অকাল মৃত্যুকে পরাজিত করার উপায় শাস্ত্রে বেদে লেখা আছে। কারুর জীবনে কারুর স্বামী অকাল মৃত্যুতে প্রাপ্তি হবে না, কারুর কোনো মায়ের পুত্র অকাল মৃত্যুতে প্রাপ্তি হবে না, কোনো মায়ের কন্যা অকাল মৃত্যুতে প্রাপ্তি হবে না, কোনো বোনের ভাই অকাল মৃত্যুতে প্রাপ্ত হবে না, যদি আমরা বেদের কথা মেনে চলি। বেদে বলছে যে গোবিন্দ চরণামৃত প্রতিদিন পান করতে হবে, তবে অকাল মৃত্যুর থেকে বাঁচা যাবে। জন্ম নিয়েছি, একদিন তো মরতে হবে। বৃদ্ধ বয়সে যদি কেউ মরে যায়, তার সময় হয়েছে, সে চলে গেছে। কিন্তু যদি অকাল মৃত্যুতে যদি কেউ পড়ে যায়, তাহলে যার জীবন থেকে স্বামী হারিয়েছে অকালে, সেই রমণী জানে যে স্বামী হারানোর দুঃখ কত বড়। যে বোন নিজের ভাই হারিয়েছে অকাল মৃত্যুতে, সে বোন জানে ভাই হারানো দুঃখ কাহাকে বলে। যে ভাই নিজের ভাইকে হারিয়েছে অকাল মৃত্যুতে, সে ভাই জানে ভাই হারানোর দুঃখ কি। বেদে আমাদের জীবনে এই দুঃখের থেকে পরিত্রাণ করার উপায় বলে রেখেছে।
ঠাকুরের চরণামৃত্যু প্রতিদিন পান করতে হবে। अकाल मृत्यु हरणम रोग शोक विनाशनम कृष्ण पादोदकम पीतवा शिरोशाधारम महम। বেদের একটি মন্ত্র, বেদের মন্ত্র বিশ্বাস করুন। এ জগৎ জীবকে দেখছি, কিন্তু তবু বুঝতে চেষ্টা করছি না। কোন পিতা নিজের পুত্রকে হারিয়ে কাঁদবে না যদি বেদের এই মন্ত্রটা মেনে নেয়। আজ কত পিতা নিজের উপযুক্ত পুত্রকে সম্মুখে মরতে দেখে আকুল হয়ে কাঁদছে, হয়তো তার বৃদ্ধ বয়সের সাহারা হারিয়ে ফেলেছে সে। কত পিতা বৃদ্ধ বয়সে কত ভাবে কষ্ট করে জীবন যাপন করছে, কেন? অকালে তার পুত্র মরে গেছে। তাই এই জগতে দেখি, কিন্তু শিক্ষা নেই না আমরা। এই পিতা নিজ পুত্রকে হারিয়েছে আর এই বৃদ্ধ বয়সে কষ্ট করছে। আমাদের জীবনে যেন এই কষ্ট না হয়, তার জন্য এমন কোন যুক্তি কি আমাদের সনাতন ধর্মের মধ্যে আছে? বলছে আছে, কিন্তু মানব জীবনে তবে তো। বলছে শুদ্ধ নিরামিষ ভোজন করে, কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করে, ঠাকুরের যুগল চরণ সেবা করে, প্রতিদিন পরিবার সহিত গোবিন্দের চরণামৃত পান করতে হবে প্রতিদিন। ভারত ভূমিতে থেকে আমরা ধর্ম মানছি না, ধর্ম মেনে চলছি, এই ছলনা করছি শুধুমাত্র। কোথায় মেনেছি ধর্ম? ধার্মিক সেজেছি সত্য কথা, কিন্তু হয়তো ধর্ম এখনো জীবনে আচরণ করতে পারিনি। শ্রীরাধে প্রেম সে বলো, সবাই বলো। ধর্ম আমাদের জীবনটা ভালো করবার জন্য। শ্রীরাধে। তাই সকলে ধর্ম মেনে চলুন। শিবজি অমর কথা স্মরণ করে একদিন ভগবানের মুখে দিব্য ভাগবত কথা শ্রবণ করেছিল, আর সেই ভাগবত কথা শ্রবণ করে হৃদয়ে ধারণ করে রেখেছে, বুদ্ধিতে ধারণ করে রেখে কৈলাস পর্বতের শিখরে বসে নিত্য নিরন্তর ভাগবত স্মরণ করছে। সেই স্মরণে শিবকে মৃত্যুঞ্জয় করে তুলেছে। পার্বতী তাই জিজ্ঞাসা করছে, গো ঠাকুর, তুমি মৃত্যুঞ্জয় হয়েছ এই অমর কথার স্মরণে, আমাকেও অমর কথা বলো। শিবজি বলেছিল, পার্বতী, অমর কথা শ্রবণ করলে জীব মৃত্যুকে পরাজিত করে অমর হয়ে যায়, তার জীবনে আর মৃত্যু হয় না। তবে আমি বলছি তুমি শ্রবণ করো, কিন্তু শ্রবণ করবে। পার্বতী বলেছিল, হ্যাঁ আমি ঠাকুর, আমি সত্যই শ্রবণ করব। আচ্ছা আমি কথা বলবো, তুমি হুঙ্কার ভরবে। শিবজি কথা বলা আরম্ভ করেছে, আমার কথা, গোপনীয় দিব্য ভাগবত কথা। কৈলাসের শিখরে বসে, কেউ ছিল না নিকটে, দিব্য ভাগবত কথা বলছে। পার্বতী শ্রবণ করছে, হুঙ্কার ভরছে, কিন্তু শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়ছে। পার্বতীর শোনা হলো না, পড়ল। তাই না জানি পার্বতী কতবার এই জগতে জন্ম নিয়েছে আর মরেছে, কিন্তু সেই শিবজি যখন থেকে প্রভুর অংশের থেকে উৎপন্ন হলো, সেদিন হতে আজ পর্যন্ত আছে মৃত্যুঞ্জয় হয়ে। পার্বতী যখন ঘুমিয়ে পড়ছে, ভাগবত কথা শ্রবণ করতে পারছে না, এই সময় বৃক্ষের ডালে সুখ পাখি এসে বসে এই দিব্য ভাগবত কথা শুনছে আর হুঙ্কার ভরছে। শিবজি যখন জানতে পেল যে পার্বতী তো ঘুমিয়ে আছে, তবে এই গোপনীয় দিব্য ভাগবত কথা কে শুনছে? বৃক্ষের ডালের দিকে তাকিয়ে দেখছে একটি সুখ পাখি এই দিব্য গোপনীয় ভাগবত কথা শুনছে। তখন শিবজি ত্রিশূল ছুঁড়ে মেরেছে যে কোন সামান্য জীবের জন্য এই দিব্য ভাগবত কথা নয়, এ তো ঠাকুরের অনন্য ভক্তের জন্য। তাই ওই সামান্য সুখ পাখি ভাগবত কথা শুনে নিয়েছে।
শিবজি এই দিব্য ভাগবত কথাকে গোপন রাখবার জন্য ওই সুখ পাখিকে মারতে চেয়েছে, ত্রিশূল ছুঁড়ে মেরেছে। সুখ পাখি ধেয়ে চলছে, উড়ে চলছে প্রাণ বাঁচাবার জন্য, আর ত্রিশূল পিছনে পিছনে ধাবিত হলো। দূরে সুদূর সুবনে ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী আলস্য পরিত্যাগ করবার জন্য যখন মুখ খুলেছে, তখন ওই মুখ দ্বার হতে সুখ পাখি বিটিকা দেবীর গর্ভে প্রবিষ্ট হল। ত্রিশূল নিকটে এসে থেমে গেল, কারণ কোন নারী হত্যা ধর্মের সাজে না। তাই শিবজির ত্রিশূল থেমে গেল, ত্রিশূল ফিরে গেল। 12 বছর পর্যন্ত সুখ পাখি বিটিকা দেবীর গর্ভেই ছিল। ব্যাসদেব অনেক অনুরোধ করছে, ও পুত্র তুমি জন্মগ্রহণ করো, আমাকে পিতা বলে ডেকে আমাকে সুখী করো। গর্ভের থেকে সেই পুত্র বলছে, না, আমি জগতে জন্মগ্রহণ করব না, কারণ জগতে জন্মগ্রহণ করলেই জগতের মায়ায় দিব্য জ্ঞান ভুলে যাওয়া হয়, আর দিব্য জ্ঞান ভুলে গেলেই জীবের দুর্গতি হয়। ভগবানও এসে গর্ভকালীন অবস্থায় ভগবানও সুখদেবকে এসে আদেশ করছে, ওগো সুখ, জগতে জন্মগ্রহণ করে জীবের কল্যাণ করো। বলছে, ঠাকুর, যে জগতে জীবের কল্যাণ করব, আমি জগতে গিয়ে কিন্তু তোমার মায়ায় যদি পড়ে যাই, তুমিই বলেছো মাম মায়াতি দুরাত্তেয়া, তোমার মায়ায় তো বড় বড় যোগী ঋষি পড়ে গেছে, তোমার মায়ার কারণে দিব্য জ্ঞান তোমাকেও হারিয়ে ফেলেছে। তবে তোমার মায়ায় যদি আমাকে আবদ্ধ করে নেয় আর দিব্য জ্ঞান যদি আমার হারিয়ে যায়, তবে তুমি প্রতিজ্ঞা করো ঠাকুর, আমি জন্মগ্রহণ করলে তোমার মায়া আমাকে স্পর্শ করবে না, তোমাকে আমি জগতে ভুলে যাব না। ভগবান প্রতিজ্ঞা করলেন সুখ পাখির জন্য, সুখদেবের জন্য, হে সুখ, আমি প্রতিজ্ঞা করলাম জগতে জন্ম যখনই গ্রহণ করবে, আমার মায়া তোমাকে স্পর্শ করবে না, তুমি আমাকে ভুলে যাবে না। ভগবান যখন প্রতিজ্ঞা করেছে, সুখদেব জগতে জন্ম নিয়েছে। बोल सुखदेव भगवान के। জগতে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সুখদেব ঠাকুর পিতার আশ্রয় পরিত্যাগ করে দিয়ে বনের দিকে ধাবিত হলো। ব্যাসদেবী পিছনে পিছনে ছুটে যাচ্ছে আর বলছে, ওগো সুখ, তুমি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছো, আমার গৃহে থেকে আমাকে সুখী করো। সুখদেব আগে আগে চলছে, ব্যাস দেবী পিছে পিছে চলছে, পুত্র পুত্র বলে ডাকছে, কিন্তু ব্যাসদেবের ডাকে সুখ আর ফিরে তাকিয়ে কথা বলছে না। অনেক ডাকবার পরে সুখদেব ঠাকুর একটু ফিরে তাকিয়েছে। যখনই ফিরে তাকিয়েছে, ব্যাসদেব বলেছে, ওগো পুত্র, এই সংসারে তুমি জন্ম নিয়েছো, এই সংসার থেকে ব্রহ্মচর্য পালন করে বিবাহ করে সন্তানাদিদের জন্ম দিয়ে দেব ঋণ পিতৃঋণ থেকে মুক্তি হতে হবে, তোমার মুক্ত হতে হবে, আর আমাকে সুখী করতে হবে। সুখদেব ঠাকুর বলছে, ওগো পিতা, এই জগতে জন্মগ্রহণ করে বিবাহ করতে হবে। কে বলেছে? বলছে মনুস্মৃতিতে লেখা আছে, জগতে জন্মগ্রহণ করে বিবাহ করে সন্তান জন্ম দিয়ে পিতৃঋণ থেকে মুক্তি হতে হবে। বলছে, ওগো পিতা, যদি বিবাহ করে সন্তান উৎপন্ন করে যদি মুক্তি হতো, তাহলে শুকর আর সোয়ান অনেক সন্তানাদিদের জন্ম দিয়েছে, তাদের মুক্তি তো দেখা যায় না। বলছে, ওগো পিতা, এই জগৎ জীব ভ্রমে পড়ে আছে, মায়ায় পড়ে আছে, ঠাকুরের সাজানো মায়াতে, যে জন্মগ্রহণ করলে সংসার করতে হবে। ওগো পিতা, পরম সত্য কি? পরম সত্য আমি বলছি,
এ সংসারে জন্ম নিয়েছি ভগবানকে পাওয়ার জন্য, উপলব্ধি করবার জন্য। আমাকে তাকে পাওয়ার জন্যই চেষ্টা করতে হবে। জন্ম নিয়েছি সংসারের মধ্যে ডুবে থাকার জন্য নয়। ব্যাসদেব আরো যুক্তি দিয়েছে, যুক্তির কথা বলেছে। ওগো পুত্র, এই জগতে যারা পুত্রের সন্তানের মুখ দেখে, দর্শন হয় না যাদের, তারা নরকগামী হয়। পত্র সন্তানে যাদের দর্শন হয় না, মুখ দর্শন যারা না করতে পারে, তাদের হাতের জল দেবতা পর্যন্ত গ্রহণ করে না। তবে তুমিও কি চাও? তোমার কি ভাবনা এই যে আমি যেন নরকগামী হই? পিতৃঋণ থেকে মুক্তি আমিও হতে চাই। সুখদেব ঠাকুর পিতাকে বলছে, গো পিতা, এই পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এই সকল ঋণ থেকে মুক্তি পেতে হলে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনাই পরম সত্য। পরম সত্যর কথা বলছে। আর এই পরম সত্যর কথা লেখা আছে স্কন্দ পুরাণ নাগর খণ্ডে, ব্যাস সুখ সংবাদ। ব্যাসদেব আরো যুক্তির কথা বলছে। ব্যাসদেব বলছে, যমলোকে যারা সংসারের মধ্যে না থেকে এই ভজন করা আরম্ভ করে দেয়, তাদের যমলোকে, যমলোকে নিয়ে গিয়ে শাস্তি প্রদান করা হয়। পুত্রহীন মনুষ্যের জীবন বিফলে যায়। তবে তুমি বিবাহ করো, তোমার নিজের মঙ্গলের রাস্তা তুমি চয়ন করে নাও। সুখদেবের একইটা কথা ছিল, ওগো পিতা, কৃষ্ণ ভজন বিনে জীবের অন্য কোনো গতি নেই। এই কথা বলে সুখদেব ঠাকুর বনের মধ্যে প্রবেশ করলো। ব্যাসদেব আকুল হয়ে পুত্র পুত্র বলে কাঁদতে লাগলো। সূর্য দেখছে ব্যাসদেব পুত্র শোকে আকুল হয়ে কাঁদছে। তাই যিনি আসল সুখ ছিল, সেই আসল সুখের ছায়া তুলে ব্যাসদেবের হাতে তুলে দিয়েছে। ওগো ব্যাস, এই ছায়ারূপী সুখকে নিয়ে তুমি পুত্র জ্ঞান করে ইহাকেই তুমি লালন পালন করে আনন্দিত হবে। তাই ব্যাসদেব সেদিন ফিরে এলো ছায়ারূপী সুখকে নিয়ে। গৃহে ফিরে এসে উপনয়ন সংস্কার আদি দিয়ে তাকে দিব্য জ্ঞান প্রদান করলো। আর যিনি আসল সুখ ছিল, তিনি বনের মধ্যে কৃষ্ণ ভজন করছে। বল বৃন্দাবন বিহারী লাল কি, প্রেম সে বলো। এই ছিল সুখ জন্মর কথা। ভাগবতের নির্ণয় হলো, ভাগবত মাহাত্ম কথায় এই ত্রিলোকের মধ্যে বৃন্দাবন ভূমি সব থেকে শ্রেষ্ঠ ভূমি। ভক্তি নারদ সংবাদে নির্ণয় হলো এই ত্রিলোকের মধ্যে কোন ভূমি সব থেকে শ্রেষ্ঠ। ত্রিলোক্য ধন্য পৃথিবী যত্র বৃন্দাবন পুরী যত্রাপি গোপিকা পার্থ রাধাভিধাম। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, এই ত্রিলোকের মধ্যে শ্রীধাম বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গোপী প্রেমামৃত খণ্ডে বলছে অন্যান্য তীর্থ বলছে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু পরম শ্রেষ্ঠ নয়। এই মনুষ্য জন্ম গ্রহণ করে যদি কারোর বৃন্দাবনে যাতায়াত না থাকে, তার জীবনে ভক্তি প্রবল হয় না। কারণ ভক্তি নারদ সংবাদে ভক্তি প্রবল হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে। না হরিদ্বারে, না কেদারনাথে, না বদ্রিকাশ্রমে, না সেতুবন্ধনম, না রামেশ্বরম, না প্রয়াগ, না পুষ্কর। ভক্তি কোথায় প্রবল? শ্রীধাম বৃন্দাবনে হয়েছিল। পুষ্ট হয়েছিল, সতেজ হয়েছিল। সেদিন হতে নির্ণয় হয়েছে শ্রীধাম বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ ভূমি। আর সেই শ্রীধাম বৃন্দাবনে অবশ্যই সকলে যাবে, বৃন্দাবন ভূমি দর্শন করবে। যতদিন বৃন্দাবন ভূমি দর্শন না করবে, ভক্তি প্রবল হবে না, পুষ্ট হবে না, সতেজ হবে না।
যারা বৃন্দাবন ধামে না যেতে পারছে তারা বৃন্দাবনের কথা শুনবে, ভাগবত কথা শুনবে। ভাগবত কথা শুনলেও ভক্তি প্রবল হবে, পুষ্ট হবে। যাদের জীবনে দুটি কাজ নেই, বৃন্দাবনে গমন আর ভাগবত শ্রবণ, অতএব ভাগবত শ্রবণ তাদের জীবনে কদাচিত ভক্তি প্রবল হতে পারে না। এটা ভাগবতের দিব্য রহস্য, দিব্য জ্ঞান। আর ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তাই নিত্য নিরন্তর ভাগবত শ্রবণ করবে। গৌরাঙ্গ মহাপ্রভু তো বলেছিল, কৃষ্ণ কথা ছেড়ে যে বা অন্য কথা শুনে শুকর সমান যেন শাস্ত্রেরই বচনে। কর্ণ রসায়ন কৃষ্ণ কথা, এই কর্ণের জন্য অমৃত সমতুল্য কৃষ্ণের কথা। যে প্রতিদিন নিত্য নিরন্তর ভাগবত কথা শ্রবণ করে তার শ্রবণ শক্তি যায় না। দিব্য নিত্য নিরন্তর শ্রবণ শক্তি তার প্রবল হয়, যে নিত্য নিরন্তর কৃষ্ণ নাম শ্রবণ করছে। দিব্য বৃন্দাবন, দিব্য বৃন্দাবনের মাটি, দিব্য বৃন্দাবনের রাজ, দিব্য বৃন্দাবনের বৃক্ষ, দিব্য বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি, দিব্য বৃন্দাবনের সুখ সারি, দিব্য বৃন্দাবনের যমুনার জল। বৃন্দাবনের সব কিছুই দিব্য। সেই দিব্য ভূমি তো অবশ্যই দর্শন করবে। সেই দিব্য ভূমিতে আমার ভগবান এখনো আছে। দিব্য নিত্য নিরন্তর দিব্য লীলা করছে, রাস লীলা চলছে, গোচারণ লীলা চলছে। আমরা যেন কখনো বিস্মরণ না হয়ে যাই যে ভগবান তো দাপর যুগে আসছিল, এখনো কি আছে? ভগবান এখনো বৃন্দাবনে আছে। এখনো বৃন্দাবনের কুঞ্জ গলির দিক থেকে ভগবান ঘুরছে। এখনো চাকরি করে ভগবান গোপীদের হাতে দধি কেড়ে নিচ্ছে। এখনো যমুনার জলে জল কেলি করছে ভগবান। এখনো গোচারণ করছে। এখনো নন্দগ্রামে মা যশোমতীর হাতে মা গোপাল ননীকে আনন্দিত হচ্ছে। এখনো গোপীদের আঙ্গিনায় দাঁড়িয়ে ভগবান নৃত্য করছে। এখনো ব্রজলীলা চলছে। সেই দিব্য ব্রজধামে অবশ্যই যেতে হবে। ওই বৃন্দাবনে আজ বেনু বাজে, গোপী বিনা কেউ শুনতে না রে। ওই বৃন্দাবনে আজ বাঁশি বাজে, গোপী বিনা কেহ শুনতে না রে। গোপী বিনা কেহ শুনতে না রে। গোপী বিনা কেহ শুনতে না রে। বেনুর সুরে গোপী হে চলে, বেনুর সুরে গোপী হে চলে, বেনুর সুরে গোপী হে চলে, বেনুর
জলে ফেলিলা যখন বৃন্দাবনে যাবে ওই যমুনার কূলে দাঁড়িয়ে একটু মনে মনে চিন্তন করবে, ভেবে দেখবে এই যমুনার জলে একদিন ঠাকুর আমার ব্রজগোপীদের নিয়ে জল কেলি করেছিল। আজও ঠাকুর আমার এই যমুনার দিব্য জলে গোপীদের নিয়ে জল কেলি করছে। ভাবনার জগৎ, ভাবে দেখবে বৃন্দাবনের সবই আবার পূর্বের মতনই আছে। আজও ঠাকুর আমার যমুনার নীরে গোপীদের সঙ্গে জল কেলি করছে। আজ যমুনার নীরে মদন মোহন জল কেলি লীলা করে অনুপাত। আজ যমুনার তীরে মদন মোহন জলে ফেলিলা করে অনুপাত। মুরলী বাজে মনে দুলে ওঠে মুরলী বাজে মন দুলে ওঠে। মুরলী বাজে মনে দুলে ওঠে মুরলী বাজে মন দুলে ওঠে। কুঞ্জে কুঞ্জে ভ্রমর কুঞ্জে কুঞ্জে ভ্রমর আনন্দে নাচে গোপী বিনা কেহ শুনতে না রে, গোপী বিনা কেহ শুনতে না রে। बोल वृंदावन धाम की, ब्रजेश्वरी राधा रानी की जय। কুঞ্জবনে শ্যাম গোপীগণ শানে রূপের ছটায় গোপী আপনেকে ভুলে। কুঞ্জবনে শ্যাম গোপীগণ শানে রূপের ছটায় আনন্দে ভোলে। কুঞ্জবনে শ্যাম গোপীগণ শানে রূপের ছটায় গোপী আপনেকে ভুলে। কুঞ্জবনে শ্যাম গোপীগণ শানে রূপের ছটায় গোপী আপনকে ভোলে। শ্যামের বামে রাধে কত শোভা করেছে, শ্যামের বামে রাধে কতই শোভা করেছে। শ্যামের বামে রাধে কত শোভা করেছে। শ্যামের বামে রাধে কতই শোভা করেছে। ঝরে পড়ে কুসুম ঝরে পড়ে কুসুম চরণের পরে গোপী বিনা কেহ শুনবে না রে, গোপী বিনা কেহ শুনবে না রে। বেলুড়ে সুরে গোপী হে চলে, বেলুড়ে সুরে গোপী হে চলে।
গোপী বিনা কেহ শুনতে না রে, গোপী বিনা কেহ শুনতে না রে, গোপী বিনা কেহ শুনতে না রে, গোপী বিনা কেহ শুনতে না রে। আজ যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে শ্যামের বামে রাধে কত শোভা করেছে। আজ যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে শ্যামের বামে গিয়ে রাধারানী দাঁড়িয়ে আছে। গোপীগণ চতুর্দিক থেকে ঘিরে ঘিরে জয় রাধে কৃষ্ণ বলে গুণগান করছে। ভাবনার জগতে আজও দর্শন করবে। আজ ঠাকুর আমার ব্রজধামে আছে। বেনুর সুরে গোপী ধেয়ে চলে। যখন যখন ঠাকুর বেনু বাদন করছে আজও ব্রজ গোপীরা ছুটে চলছে। শুধু সেই সময় নয়, আজ কত ব্রজ গোপী এই জগতে জন্মগ্রহণ করেছে। পূর্বকালের ব্রজের কত সখা আজও এই জগতে জন্মগ্রহণ করেছে। দূর দেশ দেশান্তরে গিয়ে জন্ম নিয়েছে ব্রজের কত গোপী কত সখা। যখন যখন বৃন্দাবন থেকে ঠাকুর তাদের নাম ধরে বেনু বাজিয়েছে, এই জগতের সকল মায়া শক্তি ছেড়ে দিয়ে তারা বৃন্দাবনে ছুটে চলে গেছে। ছেড়ে দিয়েছে এই জগতের আসক্তি। কেন? তারা শুনতে পেয়েছে ঠাকুরের সেই বেনুর ধ্বনি। আমরা কেন পড়ে আছি এই জগতে? হয়তো আজ পর্যন্ত ঠাকুর আমাদের নাম নিয়ে বেনু বাজায়নি। তাই আমাদের এই গ্রাম অঞ্চল থেকে কত ভক্তগণ মাঝে 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 মধ্যে দেখা যায় এই সাংসারিক মোহ পরিত্যাগ করে দিয়ে তারা বৃন্দাবনে গিয়ে ঠাকুরের আশ্রয় গ্রহণ করে জীবন সমর্পণ করেছে ঠাকুর সেবায়। কেন সমর্পণ করেছে? কারণ ঠাকুর তাদের ডেকে নিয়েছে বৃন্দাবনে। ঠাকুর তাদের নাম ধরে বেনু বাজিয়েছে, বংশী বাজিয়েছে। তাই তো তারা এই সংসারে আর থাকতে পারেনি, চলে গেছে। বৃন্দাবন থেকে সুদূর হতে একটি ভক্ত জন্মগ্রহণ করেছে। অনেক সুদূর হতে। গ্রাম কোথায় কেউ বলতে পারে না, ভক্তমাল গ্রন্থে লেখা আছে, তাই বলছি। 7-8 বছর বয়সের সময় পিতার আশ্রয় ছেড়ে দিয়ে, মায়ের আশ্রয় ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেছে। মাত্র 7-8 বছর বয়স। হয়তো ঠাকুর তার নামের বেনু বাজিয়েছে, তার নাম ধরে বেনু বাজিয়েছে, তাই সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেছে। তার দর্শনের লালসায় যে আমার নাম ধরে বেনু বাজিয়েছে সে কোথায়? সারাটি বৃন্দাবনে তাকে খুঁজছে, তালাশ করছে। বৃন্দাবনে গিয়ে মদন মোহনের মন্দির যেখানে মদন টিলা, সেখানে গিয়ে ভজন করতো। আজকের থেকে 50-60 বছর পূর্বের কথা। নিরন্তর কাঁদত, নিরন্তর। তার কান্না কখন বন্ধ হতো না। কিবা দিবসে, কিবা রজনীতে, কিবা জাগা অবস্থায়, কিবা ঘুমানো অবস্থায় নিরন্তর তার নয়ন থেকে অশ্রু ঝরত। যে আমার নামের বেনু বাজিয়েছে সে কোথায়? ব্রজে পথে গলিতে, কুঞ্জ গলিতে সারাটি জায়গায় ঘুরত আর তাকেই খুঁজত, তাকে দর্শন করার কামনা করত। সে কোথায় আছে? কখনো যমুনার নিকটে দাঁড়িয়ে তাকে দর্শন করার চেষ্টা করত, দেখবার চেষ্টা করত। কখনো গোবর্ধনে চলে যেত, গোবর্ধনে গিয়ে দাঁড়িয়ে গোবর্ধনের চতুর্দিক থেকে পরিক্রমা করে তাকে তালাশ করত। কিন্তু কান্না কখনো বন্ধ হতো না। যেন কান্নার একটা রোগ লেগে গেছে তার। নিত্য নিরন্তর তার নয়ন থেকে অশ্রু প্রবাহিত হতো।
কখনো কখনো ব্রজবাসীদের আঙ্গিনায় ভিক্ষা করতে যেত, মাদুগুরি করতে যেত। মাদুগুরি করতে যখন যেত তখনও কাঁদছে, যখন ফিরে আসছে তখনও কাঁদছে, আর কান্না বন্ধ নেই। ওই মদন টিলার নিকটে থেকে কোনো কুঞ্জ বৃক্ষের নিচে ঝোপের মধ্যে বসে সারাটি দিন রাত্র ধরে কাঁদত। कहीं तो मिलेंगे वो बाके बिहारी, कन्हैया कन्हैया पुकारा करेंगे, ब्रज की लताओं में निहारा करेंगे, कहीं तो मिलेंगे वो बाके बिहारी। শুধু হৃদয় একটা আশ, এই কুঞ্জ বনের মধ্যে পথে ঘাটে যমুনার পারে কোনো জায়গাতে তাকে পাবো। সদা সর্বদা নিত্য নিরন্তর কাঁদতে কাঁদতে তার এমন অবস্থা হয়ে গেছে, নিত্য নিরন্তর কাঁদার কারণে তার নয়ন জ্যোতি চলে গেছে, অন্ধ হয়ে গেছে। সকলে মদন টিলার অন্ধ বাবা বলে তাকে ডাকতো, তার নাম কেউ জানত না। মদন টিলার অন্ধ বাবা, মদন টিলার অন্ধ বাবা। সবাই জানে ওই ঝোপের মধ্যে দাঁড়িয়ে বসে সদা সর্বদা কাঁদছে। ভগবানকে পেতে হলে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে গোবিন্দ, কবে তোমার নাম গ্রহণ করে নয়ন নাম উচ্চারণ মাত্রে নয়নে জল আসবে, আমার এই নয়ন দুটি তোমার নামে কাঁদবে। স কদাচিৎ ভবিষ্যতি, আমার জীবনে ভবিষ্যতে কোনোদিন কি এই কৃষ্ণ নামে আমার নয়নে জল আসবে। কত পাষাণে নয়ন, কত পাষাণে হৃদয়, যেই নয়নে কৃষ্ণ নামে জল নেই। কবির দাস বলছে, কবিরা হাসনা বন্ধ কর। কবির দাস বলেছে, কবিরা হাসনা বন্ধ কর, রোনে সে কর প্রীত, बिन रोए बिन मिलिया वो सहावरा सावन मीत। कबीरा हंसना बंद कर, रोने से कर प्रीत। कबीर दास निजे के बोलছে, জগৎজীবকে বলেনি, হে কবির আর কতদিন হাসবে, कबीरा हंसना बंद कर, रोने से कर ले प्रीत। না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। সমস্ত সাধকে কাঁদছে, আজ ব্রজধামে মদন টিলার অন্ধ বাবাও কাঁদছে। কখনো ভিক্ষা করতে যায়, কখনো যায় না, কখনো না জানি কতদিন অনাহারি বসে ওই কুঞ্জের ঝোপের মধ্যে বসে ঠাকুরকে ডাকছে। একদিন রাধারানী এবং ঠাকুরজি ওই মদন টিলার নিকট থেকে যাত্রা করছে। অনেক জোরে জোরে কান্নার প্রতিধ্বনি শ্রবণ করে রাধারানী ঠাকুরজিকে বলছে, ওগো ঠাকুর, দেখো ওই ঝোপের মধ্যে বসে কে কাঁদছে, দেখো না ঠাকুর, ওই ঝোপের মধ্যে বসে কে কাঁদছে, তুমি গিয়ে তাকে একটু হাসাবে, দেখো না জানি কতদিন ধরে কাঁদছে। ঠাকুর গিয়ে একটু বিনোদ ভাবে একটু হাসাবার চেষ্টা করছে। আরে ও বাবাজি, তুমি এই ঝোপের মধ্যে বসে কেন কাঁদছ? কি তোমার কোনো কিছু চুরি হয়ে গেছে? কি ব্রজ বালকরা তোমাকে ধরে মেরেছে? কি হয়েছে বলো, কাঁদছ কেন? বাবাজি বলছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। রাধারানীর নিকটে গিয়ে বলছে, ওগো রাধারানী, আমি তো হাসাতে পারলাম না। বলছে, তুমি হাসাতে পারোনি, তবে আমি গিয়ে একটু চেষ্টা করে দেখি। রাধারানী গিয়েই নিকটে গিয়ে বলছে, বিনোদ করে রাধারানী বলছে, আরে ও বাবা, তুমি কাঁদছো কেন এই ঝোপের মধ্যে বসে? তোমার কি বউ মরে গেছে? এই অন্ধ বাবা একটু হেসে উঠছে, লালি, তুমি কি জানো না বাবাজিদের কোনো বউ হয় না? তুমি শুধু শুধু উপহাস করছো কেন?
বাবা আমি তো তোমাকে একটু হাসাবার চেষ্টা করছি, তুমি কেন কাঁদছো বাবা এখানে বসে? এই অন্ধ বাবা বলছে, লালি আমি অনেক বছর হয়েছি এই ঝোপের মধ্যে বসে কাঁদছি। আমার সেই মাধব বড় নিষ্ঠুর হয়ে গেছে, বড় নিষ্ঠুর। কবে আমাকে বৃন্দাবনে রেখেছে, কবে আমি এসেছি বৃন্দাবনে, আজ পর্যন্ত দর্শন দিল না। আর তার সঙ্গে আমার রাধারানীও বড় নিষ্ঠুর হয়ে গেছে, রাধারানীও আমাকে দর্শন দিচ্ছে না। রাধারানী যখনই এ কথা শুনছে, বাবা আমি নিষ্ঠুর? ঠাকুর ইশারা করে বলছে, রাধারানী নিজেকে প্রকাশ করো না। অন্ধ বাবা বলছে, আমি তোমার কথা বলছি না। আর রাধারানী বলছে, বাবা আমার নাম রাধা, আমি মনে করেছি আমার কথা বলছো তুমি। না লালি, আমি তোমার কথা বলছি না, আমি তো এই ব্রজেশ্বরী রাধারানীর কথা বলছি। কত নিষ্ঠুর হয়ে গেছে আমার ব্রজেশ্বরী রাধারানী। শুনেছি তার হৃদয়ে করুণায় ভরা, প্রেমে ভরা। সে ভক্তদের কৃপা করে, দর্শন দেয়। আমার ভাগ্যে বুঝি তার দর্শন নেই। রাধারানী বলছে, বাবা সে দর্শন দিলে তুমি দেখবেও কি করে, তুমি তো অন্ধ। লালি তুমি কি জানো না, সে দর্শন দিলে আমার নিকটে এলে সে তার করকমল আমার নয়নে স্পর্শ করবে, নয়নে স্পর্শ মাত্রে আমি নয়ন জ্যোতি ফিরে পাবো, আর আমার লালির দর্শন করবো, আমার ঠাকুরজির দর্শন করব। রাধারানী হৃদয় করুণায় ভরে গেছে। কত বিশ্বাস যে রাধারানী এসে তার নয়ন দুটি স্পর্শ করবে, নয়ন জ্যোতি ফিরে পাবে, আর রাধারানীর স্বরূপ দর্শন করবে, গোবিন্দের দর্শন করবে। রাধারানী কৃপা করে তৎক্ষণাৎ নয়ন জ্যোতি স্পর্শ করলো নিজের করকমল দিয়ে। এই অন্ধ বাবা দৃষ্টি ফিরে পেল, সম্মুখে দিব্য স্বরূপ যুগল বিগ্রহ দাঁড়ানো আছে। যুগল বিগ্রহকে দাঁড়ানো দেখে আকুল হয়ে পড়ছে, লুটিয়ে পড়ছে যুগল বিগ্রহের চরণে। দর্শন দিয়ে রাধারানী আর আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেছে। যখন অন্তর্ধান হয়ে গেছে, আরো জোরে জোরে আকুল হয়ে কাঁদছে। ওগো ব্রজেশ্বরী, ওগো করুণাময়, ওগো কৃপাময়, কেন বা দর্শন দিয়েছ? দর্শন দিয়ে কেন বা অন্তর্ধান হয়ে গেছো? যতদিন দর্শন দাওনি ততদিন তোমার জন্য কাঁদছি, তোমার দর্শনের লালসায়। আজ দর্শন দিয়েছো, কৃপা করেছো, কেন দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে গেছো? এবার কি করে আমি বেঁচে থাকবো এই জগতে? আরো বেশি আকুল হয়ে কাঁদছে। কান্নার প্রতিধ্বনি সকলে শুনতে পেরে ছুটে আসছে। দেখছে অন্ধ বাবা দৃষ্টি ফিরে পেয়েছে, ওই ব্রজরাজে আকুল হয়ে গড়াগড়ি করে উন্মাদ হয়ে হা ব্রজেশ্বরী করুণাময় কৃপাময় করে কাঁদছে। ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি আমায় কৃপা করো, দর্শন দাও। তোমার অদর্শনে আর কতদিন এই জগতে থাকতে হবে? তুমি কৃপা করো, তোমার বিরহ আর সহ্য হচ্ছে না এই প্রাণে। আকুল হয়ে কাঁদছে। 2-3 দিন গত হলো। 2-3 দিন পরে না জানি কোন রাত্রকালে, কোন মুহূর্তে, কোন শুভ সময়ে, শুভক্ষণে এই অন্ধ বাবা ব্রজরজে প্রাণ ত্যাগ করেছে। হয়তো রাধারানী আর গোবিন্দ এসে তাকে গোলকে নিয়ে গেছে। ভজন শুধুমাত্র তার জীবনে কান্নাই ছিল, আর কিছু না। যদি কোনো সাধন ভজন না থাকে জীবনে, তাকে ভালোবেসে কাঁদবে, কারণ কাঁদা ছাড়া তো জীবের আর কোনো গতি নেই। এই জগতে যেদিন জন্ম নিয়েছি সেদিন ধরে কাঁদছি। কখনো সংসারে মায়ায় পড়ে, কখনো দুঃখে পড়ে, জ্বালায় পড়ে, যন্ত্রণায় পড়ে। গোবিন্দের জন্য তো কেঁদে দেখলেন না একদিন?
কেঁদেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার পথে পথে, বৃন্দাবনের পথে পথে সকল ভক্তগণ আকুল হয়ে কেঁদেছিল। কোনো সাধন নেই, ভজন নেই, নয়নে জল পর্যন্ত নেই, কত পাষাণ হয়ে গেছে হৃদয়। হাসিতে কে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো, হাসিতে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো, হাসিতে কে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো, হাসিতে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো। সেদিন বুঝতে পারবে তুমি আমি নামের কি মহিমা, দূরে যাবে মন রে তো বিষয় যন্ত্রণা। সেদিন বুঝতে পারবে তুমি আমি নামের কি মহিমা, দূরে যাবে মন রে তো বিষয় বাসনা। বক্ষ তোমার হবে শীতল, বক্ষ তোমার শীতল হবে, সকল জ্বালা দূরে যাবে। 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 আর রইবে না ত্রিতাপ জ্বালা শুক্রেরই আলো, আর রইবে না ত্রিতাপ জ্বালা শুক্রেরই আলো। হাসি থেকে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো, হাসিতে কান্না ভালো, কৃষ্ণ নামে কেঁদে দেখো। কৃষ্ণ বলে কেঁদেছিল গৌরার নিতাই, বৃন্দাবনে কেঁদেছিল রাখালো সবাই। কৃষ্ণ বলে কেঁদেছিল গৌরার নিতাই, বৃন্দাবনে কেঁদেছিল রাখালো সবাই। তাদের জীবন ধন্য হলো, সবে তারা কৃষ্ণ পেল। তাদের
জনম বৃথা গেল কৃষ্ণ বলে ডাকো এবার মানব জনম বৃথা গেল কৃষ্ণ বলে ডাকো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে কেঁদে দেখো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে কেঁদে দেখো দাসে কহে কৃষ্ণ নামে প্রফুল্লিত মন চলো চলো বৃন্দাবনে পূর্ব দর্শন দাসে কহে কৃষ্ণ নামে প্রফুল্লিত মন চলো চলো বৃন্দাবনে পূর্ব দর্শন যুগল মুরতি হেরি ঝরে জান নয়ন বাড়ি যুগল মুরতি হেরি ঝরে নয়ন বাড়ি যুগল মুরতি হেরি ঝরে জান নয়ন বাড়ি যুগল মুরতি হেরি ঝরে যেন নয়ন বাড়ি প্রেম পুলকে ভরি আনন্দে জাগো প্রেম পুলকে ভরি আনন্দে জাগো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে কেঁদে দেখো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে কেঁদে দেখো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে কেঁদে দেখো হাসি থেকে কান্না ভালো কৃষ্ণ নামে দেখো। बोल वृंदावन बिहारी लाल की जय प्रेम से बोलो राधे वृंदावन बिहारी लाल की जय দাসী কহে কৃষ্ণ নামে প্রফুল্লিত মন চলো চলো বৃন্দাবনে করব দর্শন যুগল মুরতি হেরি ঝরে যেন নয়ন বাড়ি আনন্দ পুলকে ভরি জাগো শ্রীরাধে সেই দিব্য বৃন্দাবন ভূমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভূমি যেই বৃন্দাবন ভূমিতে আজও ঠাকুর আমার ব্রজলীলা করছে বৃন্দাবনে যখন যাবেন তখন ওই বৃন্দাবনের সাধু মহন্তদের দেখবে বৈরাগীদের দেখবে ত্যাগীদের দেখবে কত কিছু তারা জীবনে ত্যাগ করেছে আমরা কিছু পারলাম না ত্যাগ করতে ভজন ঠাকুরের প্রতি প্রেম একবার ব্রজে যাবে আজ কত প্রেমিক ভক্ত বৃন্দাবনে আছে বৃন্দাবন যখন করবে না দর্শন যখন করবে যদি ভাগ্যে থাকে তাহলে প্রেমিক ভক্তদের দর্শন করতে পারবে কখনো দেখবে চাকরি করে অল্প বয়স বসে নয়ন বন্ধ করে ঠাকুরের কথা চিন্তা করছে হয়তো আজও চাকরি করে
ঠাকুরের আসার পথে তাকিয়ে বসে আছে, ঠাকুর এই পথ থেকেই যাবে, আমাকে দর্শন দেবে। রাধা শ্যাম সুন্দর মন্দিরে যাবে, প্রদক্ষিণ সময়ে দেখবে কত নব কিশোরী, অল্প বয়স তাদের, ওই মন্দিরের পিছনে গিয়ে পথের পাশে বসে নয়ন বন্ধ করে ঠাকুরের কথা চিন্তা করছে। অহরহ তাদের নয়ন জল ঝরছে। বাঁকে বিহারীতে যাবে, শুধু বাঁকে বিহারী দর্শন করছে, শুধু বাঁকে বিহারী দর্শন করবে না, ওই দর্শনের মধ্যে প্রেমিক ভক্তদেরও দর্শন করবে। কত প্রেমিক ভক্ত বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে দর্শন করা মাত্রে তাদের নয়নে জল, যেন নয়ন কত ব্যাকুল হয়েছিল ওই শ্রীরূপ দর্শন করবার জন্য। আজ নয়ন যেন শীতল হয়েছে, তাদের নয়নের সার্থকতা যেন পেয়েছে ওই কৃষ্ণ দর্শন। যমুনার পারে গোবর্ধনের নিকটে সায়ংকালে প্রদক্ষিণ কালে গিয়ে দেখবে, গোবর্ধনের দিকে তাকিয়ে কত ভক্তগণ ওই বনের মধ্যে গোবর্ধন পর্বতের নিকটে ধ্যান মুদ্রায় বসে আছে। হয়তো ওই গোবর্ধন পর্বতের দিকে তাকিয়ে ঠাকুরের দর্শনের লালসায় তারা বসে আছে। সবকিছু ত্যাগ করেছে তারা ভগবানের জন্য। কেন? ভগবানকে ভালোবেসেছে তাই। ভক্তির দিক থেকে হয় অনেক অভাব জীবনে, অনেক অভাব। যতদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না হবে, ভক্তি প্রবল হবে না জীবনে। সবার চেয়ে বেশি করে ভগবানকে ভালোবাসবে। শ্রীরাধে बोल वृंदावन बिहारी लाल की, वृंदावन धाम की। आज भागवतेर प्रथम दिवस। प्रथम दिवसे गोकर्ण उपाख्यान बोलते हैं। गोकर्ण उपाख्याने गोकर्णर पिता आत्मदेव और गोकर्णर ज्येष्ठ भ्राता धुंधकारी, माता धुंधली, एक ही पितार दुटी पुत्र, एक ही मायर दुटी सन्तान, एकटी असत एकटी सत। धुंधकारी बड़ दुष्ट और गोकर्ण ततई साधु स्वभाव। गुरुजन के श्रद्धा, माँ बाबा की श्रद्धा, धर्मेर प्रति रुचि। और धुंधकारी ततई दुष्ट, चुरी बदमाशी मारामारी गालागाली एगुलो धुंधकारीर स्वभाव छिलो, कारण दुष्ट छिलो। धुंधकारी मरे बड़ भयंकर प्रेत हलो। पिता आत्मदेव आत्मकल्याणार्थे तीर्थ पर्यटन करलो। गोकर्ण तीर्थ पर्यटन करछे। धुंधकारीर अत्याचारे तार माओ धुंधली आत्महत्या करे मरेছে। धुंधकारी मरेও बड़ भयंकर प्रेत হয়েছে। যখন গোকর্ণ জানতে পেরেছে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধুंधकारी মরেছে, তখন ধুंधकारीর আত্মকল্যাণার্থে গয়াতে গিয়ে পিণ্ডদান করেছে, শ্রাদ্ধ করেছে। যেই তীর্থে যায় সেই তীর্থে গিয়ে শ্রাদ্ধ পিণ্ডদান আদি করছে। একদিন ঘুরতে ঘুরতে গ্রামে ফিরে আসছে। গ্রামে যখন ফিরে আসছে তখন রাত্রকালে একটি ভয়ঙ্কর প্রেত এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে গোকর্ণকে ভয় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোকর্ণ ভয় পেল না। জিজ্ঞাসা করেছে, হে ভয়ঙ্কর প্রেত, তোমার পরিচয় কি? তখন প্রেত কথা বলতে পারছে না। গোকর্ণ হাতে গঙ্গা জল নিয়ে অভিমন্ত্রিত করে প্রেতের পরে ছিটিয়ে দিয়েছে। প্রেত কথা বলার শক্তি পেয়েছে, এবার কথা বলছে, হে গোকর্ণ, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধুंधकारी। গোকর্ণ অবাক হলো, ওগো দাদা, তুমি ভয়ঙ্কর প্রেত রূপে এসেছো, তুমি মরে গেছো, সেই খবর পেয়ে তো আমি গয়ায় গিয়ে পিণ্ডদান করেছি, তীর্থে পিণ্ডদান করেছি, শ্রাদ্ধ তর্পণ আদি করেছি, তবুও তোমার মুক্তি হয়নি।
ধুন্ধকারী রূপী প্রেত বলেছে, হে গোকর্ণ, গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির্মেনা ভবিষ্যতি উপায়ম পরম কিঞ্চিন্যম বিচারম সাম্প্রতম। হে গোকর্ণ, গয়ায় গিয়ে একবার কেন সহস্রবার পিণ্ডদান করলে আমার মুক্তি নেই, কারণ প্রেতের মুক্তি গয়ায় নেই। যত পাপী এ জগতে মারা যায় সকলে প্রেত কুলে যায়, আর যারাই প্রেত কুলে গেছে তাদের মুক্তি গয়ায় নেই। বলছে একবারই কেন, সহস্রবার যদি পিণ্ডদান করা হয় তবুও মুক্তি নেই। উপায় পরমা কিঞ্চিন তোয়ম বিচারম সাম্প্রতম, অন্য কোন উপায় করো। তখন সূর্যদেব আদেশ করছে, হে গোকর্ণ, ধুন্ধকারীর মুক্তির জন্য সপ্তম দিবস ভাগবত অনুষ্ঠান করো। এই সপ্তম দিবস ভাগবত অনুষ্ঠানে প্রেতের মুক্তি হবে, অতএব প্রেতের মুক্তি গয়ার মধ্যেও নেই। শ্রাদ্ধে প্রেম সে বলো। আর ভাগবতে বলছে, শ্রাদ্ধে পিতৃ তৃপ্তিমা শ্রীমদ্ ভাগবতে, পিতার আত্মকল্যাণার্থে শ্রাদ্ধেও শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান করার বিধি শ্রীমদ্ ভাগবতে বলে গেছে। যারা সক্ষম মায়ের আত্মকল্যাণার্থে, পিতার আত্মকল্যাণার্থে শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান করবে। শ্রাদ্ধের বিধি আরো আছে, न यद्दधा आमिषम श्राद्धे चाद्धत न धर्म तत्ववित। श्राद्धे কারুর আত্মকল্যাণার্থে আমিষ ভোজন দেবে না। আমিষ ভোজন দিলে, যার নামে আমিষ ভোজন দেওয়া হচ্ছে, দান করা হচ্ছে, তার পরম গতি হবে না। আর তার পরম গতি না হওয়ার কারণে সে পিতৃলোকে যেতে পারবে না। আর পিতৃলোকে না যেতে পারার কারণে সে নিজে আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পুত্র সন্তান সন্ততিদেরই অভিশাপ করবে, কারণ তার আত্মকল্যাণার্থে আমিষ ভোজন দিয়েছে। এই আমিষ ভোজনের কারণে পিতার স্বর্গবাস হয় না, পিতা রুষ্ট হয়ে অভিশাপ করে সেই পুত্র পুত্রবধূ সন্তান সন্ততিদের, তাদের জীবন অমঙ্গলে ভরে যায়। তাই মাতা পিতার আত্মকল্যাণার্থে নিরামিষ ভোজনই প্রদান করবে শ্রাদ্ধে। শাস্ত্রবিধি কেউ উল্লঙ্ঘন করবে না। এ কুর্বন্তে মহিপালে শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়ম নরকম ভোক্তা দাতানুমোদকঃ। একাদশীর দিনে শ্রাদ্ধ, পিণ্ডদান, অন্নদান করবে না। একাদশীর দিনে যদি কেহ শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণাদি করে থাকে, ত্রয়স্তম নরকম ভোক্তা, যে পিণ্ডদান করছে সে নরকগামী হবে, যেই ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করছে সেই ব্রাহ্মণ নরকগামী হবে, আর যারা সেই শ্রাদ্ধের ভোজন করবে এবং করছে আর যার নামের উদ্দেশ্যে হচ্ছে, এই তিন শ্রেণীর ব্যক্তি সকলেই নরকে যাবে। ত্রয়ম নরকম ভোক্তা দাতা অনুমোদকঃ। শাস্ত্র বলছে একাদশীর দিন শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান, অন্নদান নিষেধ। শ্রাদ্ধে প্রেম সে বলো। আজ একাদশী ব্রত, যারা একাদশী ব্রত করছেন অবশ্যই ঠাকুর তাদের প্রতি প্রসন্ন। এই ভক্ত আঙ্গিনায় আজ ভাগবত অনুষ্ঠান হচ্ছে, এই বাড়ির সকল ভক্তগণের প্রতি অবশ্যই ঠাকুর প্রসন্ন। তাই তো একাদশীর দিন থেকে ভাগবত কথা আরম্ভ হয়েছে। এবং যাদের সামর্থ্য নেই একাদশী ব্রত করার, তারা কি করবে? যারা করতে পারছে না, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির সম্প্রদায়ের রাধা বল্লভ সম্প্রদায়, সেই রাধা বল্লভ সম্প্রদায় থেকে নিয়ম, যারা প্রসাদ ভুজি,
যারা প্রসাদ ভুজি অর্থাৎ নিরামিষ ভুজি, প্রতিদিন অন্ন রন্ধন করে গোবিন্দকে নিবেদন করে অন্ন সেবা নিচ্ছে, সেই প্রসাদ ভুজি যারা যারা আছে তারা একাদশীর ব্রত না করলেও তাদের দোষ লাগবে না। যারা একাদশী ব্রত না করতে পারছে তারা প্রসাদ ভুজি হবে, প্রতিদিন প্রসাদ পাবে, তবে একাদশী না করলে দোষ লাগবে না। আর যারা প্রসাদ ভুজি না, একাদশী করছে না, সামর্থ্যবান হয়েও শক্তি থাকতেও যারা একাদশী ব্রত করছে না, তাদের শাস্ত্র অনুযায়ী দোষ লেগে যাবে। এবং শাস্ত্র অনুযায়ী যখন দোষ লেগে যাবে জীবনে, তখন জীবন অসুখে পরিণত হবে, সুখ থাকবে না জীবনে। একাদশীর ব্রতের প্রভাবে রাজা রূপমাঙ্গদ সৎপুত্র পেয়েছিল। সেই সৎপুত্র পাওয়ার কারণে রাজা রূপমাঙ্গদের বৈকুণ্ঠের থেকে রথ এসেছিল রূপমাঙ্গদের জন্য, সমস্ত প্রজাবাসীগণের জন্য বৈকুণ্ঠের থেকে রথ এসেছিল। সকলে একাদশী ব্রত করে বৈকুণ্ঠে যাত্রা করেছিল। শ্রী রাধে প্রেম সে বলো একাদশী ব্রত কি जय, एकादशी व्रत की जय। যারা একাদশী ব্রত করছে তাদেরও জয়, আর যারা না করতে পারছে তাদেরও জয়। কিন্তু চেষ্টা করবে। যারা বলছে যে আমরা খিদা সহ্য করতে পারি না, তারা প্রসাদ ভুজি হয়ে যাবে। কারণ শাস্ত্রের কাছে অপরাধী হলে সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। যতই চেষ্টা করি না কেন, সুখ আমাদের জীবনে হবে না। यह शास्त्र विधि मुत्सृज्य वर्तते काम कारत न सिद्धि मावाप्नोति न सुखम न परम गति। शास्त्र विधि उल्लंघन করে কাজ করলে জীবনে সুখ হয় না, শান্তি হয় না। তাই সদা সর্বদা শাস্ত্র মান্য করেই চলবে। যারা উপাস থাকতে না পারে তারা প্রসাদ ভুজি হয়ে যাবে, নিত্য নিরন্তর প্রতিদিন প্রসাদ পাবে, তবে একাদশী ব্রত তাদের করতে হবে না। বৃন্দাবন রাধাবল্লভ সম্প্রদায় থেকে নির্ণয়। আর যারা নিরামিষ ভুজি না, তারা তো একাদশী ব্রত করবেই, অনিবার্য তাদের জন্য, যতদিন নিরামিষ না হতে পারছে। শ্রীমদ্ ভাগবত কথা গোকর্ণ সপ্তম দিবস পাঠ করেছে। ভাগবত কথা ধুন্ধকারী শ্রবণ করেছে একটি কাঁচা বাঁশের তলে আশ্রয় গ্রহণ করে। সপ্তম দিবসের সেই সপ্তম কাঁচা বাঁশের সপ্তম গাঁট ফেটে গিয়ে ধুন্ধকারী ঊর্ধ্বগামী হলো, বৈকুণ্ঠের থেকে রথ এলো। বিষ্ণু সারূপ্য পেয়ে ধুন্ধকারী বৈকুণ্ঠে গমন করল। ধুন্ধকারীর মুক্তি হলো भागवत श्रवणे। धन्य भागवती वार्ता प्रेत पीड़ा विनाशिनी तथा धन्य सप्ताहो अपि कृष्णलोक फलप्रदः। এই ভাগবত কথা ধন্য, সপ্তাহ अपि तथा धन्य कृष्णलोक फलप्रदः। 7 দিবস শ্রবণ করলে কৃষ্ণ লোক পাওয়া যায়, অর্থাৎ গোলকে বসবাস হয়। যারা সপ্তম দিবস শ্রবণ করছে, শ্রী রাধে, যারা সপ্তম আজ শ্রবণ করছেন ভাগবত কথা, চেষ্টা করবে সপ্তম দিবস পূর্ণভাবে শ্রবণ করবে, তবেই হয়তো ঠাকুরের পরম কৃপা পাওয়া যাবে। আর ঠাকুরের কৃপা পাওয়া গেলে আমাদের জীবনে ব্রত আরম্ভ হবে, আমাদের জীবন ভালো হওয়া শুরু হবে। শ্রী রাধে।